আসসালামু আলাইকুম। জিসান্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। তো শুরু করা যাক। তো আসলে পজিটিভ ভার্ব জিনিসটা কি আমরা আগে জানবো। যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকেই হচ্ছে পজিটিভ ভার্ব বলে। একটা উদাহরণ দেওয়া যাক যে একটা ভার্বের পজিটিভ ফর্ম কি হতে পারে, আমরা উদাহরণ মাধ্যমে জানবো। প্রথমে ধরুন ইট। ইট অর্থ কি? খাওয়া। এটা কি একটা ভার্ব? এখন এর পজিটিভ ফর্ম কি? ইট। ধরুন আপনি কাউকে কিছু খাওয়াচ্ছেন, তখন কি বলবেন যে আই ইট হিম? তো আপনি তাকে খাচ্ছেন এমন হয়ে যায়। তো এখানে ইটের পরিবর্তে পজিটিভ ফর্মে হবে হচ্ছে ফিড। ফিড অর্থ খাওয়ানো। তো এভাবে আমরা আরো একটি ভার্বের পজিটিভ ফর্ম আমরা যদি বলি তাহলে আরো ক্লিয়ার হবে। ধরুন লার্ন। লার্ন অর্থ কি? লার্ন অর্থ শেখা। আর টিচ অর্থ কি? টিচ অর্থ শেখানো। মূলত যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এর পরবর্তীতে আমরা দেখব নো মানে কি। নো, নো মানে কিন্তু জানা। আর ইনফর্ম মানে, ইনফর্ম মানে জানানো। তো এখানে এই লার্ন হচ্ছে ভার্ব এবং টিচ হচ্ছে পজিটিভ ভার্ব, ভার্বের পজিটিভ ফর্ম। আর এখানেও নো হচ্ছে ভার্ব জানা, আর ইনফর্ম হচ্ছে এই ভার্বেরই পজিটিভ ফর্ম। তো আমরা তিনটা জানলাম, আমরা আরো একটা জানবো। আমরা এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখি বা আমরা খাতায় নোট ডাউন করে ফেলি। আমি মুছে দিচ্ছি। আর একটা দেখবো সি। সি অর্থ কি? দেখা। আর শো অর্থ কি? শো, শো অর্থ দেখানো। তো এখানে সি হচ্ছে ভার্ব এবং শো হচ্ছে পজিটিভ ফর্ম, ভার্বের পজিটিভ ফর্ম। তো এখন আমাদের এমসিকিউ কিভাবে আসবে বা আমরা কিভাবে অ্যান্সার করব এটা আমরা দেখব। তো আমরা পজিটিভ ফর্ম আসলে কি সেই জিনিসটা আমরা জানলাম। এখন আমরা আমরা এর যে রুলস রেগুলেশন আছে এগুলো আমরা শিখব। তো দেখা যাক। আবার অধিকাংশ ভার্বেরই কিন্তু এই পজিটিভ ফর্ম নাই। এই যে আমি যে চারটা দেখালাম, যে নো, সি, লার্ন, ইট, এগুলোর পজিটিভ ফর্ম আছে, কিন্তু অধিকাংশ ভার্বেরই পজিটিভ ফর্ম নেই। এখন
যে যে ভার্বের পজিটিভ ফর্ম নেই সেগুলো আমরা এবার দেখব। তো এই যে পজিটিভ ভার্ব, এখন লেট, লেটের কিন্তু কোনো, লেট একটা পজিটিভ ভার্ব। এরপরে আছে মেক, লেট, মেক, হেল্প। এরপরে গেট, হ্যাভ, অ্যালো, গেট, হ্যাভ, অ্যালো বা পারমিট। এখানে এই যে ছয়টি টপিক আছে, এর ভিতর থেকে হচ্ছে আমাদের কোশ্চেন আসবে। তো আমরা এই 6টি টপিক্সের যে রুলস আছে আমরা সেটা আজকে দেখব। তো প্রথমে আমরা লেট দিয়ে শুরু করি। আচ্ছা, লেট, লেটের পরে কিন্তু সবসময় ভি ওয়ান বসে। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, লেটের পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটা উদাহরণ দেখা যাক। when I was when I was learning to drive my dad let me his car। তো এখানে পুরো সেন্টেন্সটা পড়লে যা আসে, when I was learning to drive my dad let me use his car। এখানে লেট আছে, তার মানে এখানে সবসময় ভি ওয়ান বসবে, অর্থাৎ এখানে ইউজই বসে যাবে। তো এমসিকিউ প্রশ্নগুলোই এইভাবেই আমাদের অ্যান্সার করতে হবে। তো এই একটা রুলস দেখলাম, যদি আমরা লেট দেখি পজিটিভ ভার্বে, তখন আমরা তার পরবর্তী ওয়ার্ড ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন আমরা কিন্তু ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। এর পরের আরেকটি রুলস যদি আমরা দেখি, মেক, মেক যদি থাকে তারপরে কিন্তু ভি ওয়ান বসবে, অর্থাৎ মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন মেকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো একটা এক্সাম্পল দেখা যাক। she made the she made the baby she made the baby। এখানে কিন্তু যে মেকের আর একটা ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, টু টেক আ ন্যাপ। তো এখানে এই যে টেক আছে, টেক হচ্ছে এখানে পজিটিভ ভার্বের, এখানে মেক আছে যেহেতু, এখানে টেকের জায়গায় এখানে ভি ওয়ান বসছে, টেক টুক
টেকেন। তো এখানে মেকের জন্য এখানে কিন্তু ভিয়ান বসে গেছে। এরপরে আমরা আরো একটি উদাহরণ দেখব যে দ্য ম্যাঙ্গো মেড দ্য সেলসম্যান অ্যাটেন্ড দ্য কনফারেন্স। আচ্ছা, এটা মুছে দিই। দ্য ম্যাঙ্গো মেড দ্য সেলসম্যান অ্যাটেন্ড দ্য কনফারেন্স। এই যে এখানে মেড আছে, যেহেতু আমরা দেখে বোঝা যাব যে এটা ভি1 থাকবে। কোশ্চেনে এখানে গ্যাপ থাকবে, তখন এটাকে এখানে চারটা অপশন দেওয়া থাকবে। অ্যাটেন্ড এর বিভিন্ন পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সাথে প্রিপজিশন প্লাস এই ভার্ব দেওয়া থাকবে। তো আমরা তখন এখানে ভি1 বসিয়ে দেবো, কারণ এখানে মেড আছে। এর আগে দেখবো যে কি আছে, মেক, লেট, এগুলো আছে কিনা। তো এই ছিল দুটো রুলস। প্রথমে আমরা শিখলাম লেট, এখন শিখলাম মেক। এরপর আমরা শিখবো হেল্প। আচ্ছা, হেল্পের পরে কি কি বসে? তো হেল্পের পরে দুটো জিনিস বসে, এক হচ্ছে ভি1ও বসে, আবার টু প্লাস ভার্বও বসে। অর্থাৎ হেল্পের পরে ব্যক্তি, বস্তু যাই থাকুক না কেন, এরপরে ভি1 বা টু প্লাস ভার্ব হয়। এখন দেখো একটা এক্সাম্পল দেখা যাক। মাই টিচার মাই টিচার হেল্প মি হেল্প মি ভুল হয়ে গেল, গেট বা টু গেট, দুটোই সঠিক। দিস জব, মাই টিচার হেল্প মি গেট বা টু গেট দিস জব। এখানে এই গেটের নিচে হচ্ছে গ্যাপ ফিলিং থাকবে, আন্ডারলাইন থাকবে। তো এখানে হেল্প আছে, যেহেতু হেল্পের পরে আমরা জানি সবসময় হচ্ছে ভি1 বা হচ্ছে টু প্লাস ভার্ব বসে। তো এখানে এই যে হেল্প আছে, এই যে হেল্পের পরে আমরা গেট বসাতে পারি, আবারই টু গেট বসাতে পারি। মাই টিচার হেল্প মি টু গেট দিস জব। ওকে, তো হেল্পের রুলস আমরা শিখলাম। এর পরের যে তিনটি রুলস আছে বা টপিক আছে, এই তিনটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ। এখানে আমাদের মনে রাখতে হবে, লেট যদি থাকে, লেটের পরে ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এরপরে মেক যদি থাকে, মেকের পরে ভি1। এরপরে হচ্ছে হেল্প যদি থাকে, হেল্পের পরে ভি1ও বসতে পারে বা টু প্লাস ভার্বও বসতে পারে। এর পরবর্তীতে আমরা দেখব যদি গেট থাকে, গেট থাকলে ব্যক্তির ক্ষেত্রে, যদি ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে কি বসবে, আর বস্তুর ক্ষেত্রে কি বসবে। যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে বসবে টু প্লাস ভার্ব। আর গেটের পরে যদি বস্তু থাকে,
তখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে মেরি গট জন টু ওয়াশ দ্য কাপ। এখানে টু প্লাস ভার্ব আসলো, কেন আসলো? এখানে কিন্তু এই যে গেট আছে, কিন্তু এখানে গেট আছে, কিন্তু গেটের পরে কি আছে? এই যে ব্যক্তি আছে, গেটের পরে ব্যক্তি আছে, তাই এখানে টু সাথে ভার্ব বসেছে। তো এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখি যদি। মেরি গট দা কার ওয়াশড। তো এখানে ওয়াশড কেন বসলো? মেরি গট দা কার ওয়াশড। এখানে গট, এই যে গেট আছে এখানে, এর পরে যে দি কার আছে, এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। তো বস্তুর পরে আমরা কি বসে জানি? ভি3। তো এই ছিল গেট, গেটের রুলস বা টপিক। এখন এইটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি বা খাতায় নোট করে ফেলি, তাহলে সুবিধা হবে। এই যে উদাহরণগুলো দেখছেন, এই উদাহরণগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশ্চেন, বিভিন্ন ব্যাংক জব কোয়েশ্চেন, বিসিএস কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসছে। তো এগুলো আমরা একটা স্ক্রিনশট দিই বা নোট করে রাখি। একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। জানি ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও যদি কোনো কিছু শিখতে হয় অবশ্যই ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটা দেখতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর না হলে এই পজিটিভ ভার্ব কিন্তু আমরা পুরোপুরি শিখতে পারবো না। আচ্ছা, এরপরে আমাদের টপিক ছিল হ্যাভ। হ্যাভের পরে যদি ব্যক্তি হয়, ব্যক্তি হলে ভি1 এবং বস্তু হলে ভি3। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি হ্যাভ থাকে, কোন সেন্টেন্সে যদি হ্যাভ থাকে, ব্যক্তির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং বস্তুর পরে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে। তো আমরা উদাহরণ দিয়ে দেখি। রিয়া হ্যাড হার কার repaired by a machine। এখানে হ্যাড আছে, কারণ এটা হচ্ছে হ্যাভ। হ্যাভের পরে কি আছে? কার আছে, তার মানে কি এটা হচ্ছে বস্তু। রিপেয়ার্ড, এই যে ভি3 বসে গেছে। তো এই উদাহরণগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেনে কিন্তু একদম হুবহু সেম কোশ্চেন আসছে, এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে। তো আমরা এগুলো খুবই গুরুত্ব সহকারে আমরা দেখব। যাই হোক, এটা হচ্ছে হ্যাভের পরে বস্তু থাকলে তার যে উদাহরণ, এই আমরা তার উদাহরণ দেখলাম। এরপরে আরেকটা উদাহরণ দেখি আমরা।
আচ্ছা, এখানে ব্যক্তি কেন বসলো? এখানে কিন্তু ব্যক্তি, এই যে হ্যাজ আছে, এটা কিন্তু হ্যাভ এর কাজ। যে হ্যাভ এর পরে কি আছে? এ ফ্রেন্ড। তার মানে এটা কি একটা ব্যক্তি? তার মানে এই টাইপ এখানে ভি ওয়ান বসে যাবে। তো এই ছিল হ্যাভ এর ক্লাস। এরপর লাস্ট টপিক, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যালো বা পারমিট। অ্যালো বা পারমিট এর পরে সবসময় টু প্লাস ভার্ব বসে। অ্যালো বা পারমিটের পরে ব্যক্তি থাকুক, বস্তু থাকুক, যাই থাকুক, অ্যালো বা পারমিটের পরে সবসময় টু প্লাস ভার্ব বসবে। এখন আমরা এক্সাম্পল দেখব। মাই স্কুল স্কুল ডাজন্ট অ্যালো স্টুডেন্ট আচ্ছা, এখানে অ্যালো বা পারমিটের পরে আমরা জানি টু প্লাস ভার্ব বসবে। তো এখানে এই যে অ্যালো আছে, অ্যালো এর পরে কিন্তু এই যে ওয়্যার আছে, তো এখানে কিন্তু টু প্লাস ভার্ব বসে গেছে। টু প্লাস ভার্ব কিন্তু বসে গেছে। তো এই ছিল পজিটিভ ভার্বের পুরো নিয়ম। এরপরে যদি আপনাদের যেসব বই আছে, অ্যাডমিশন রিলেটেড যেসব বই আছে, আপনারা ওই সব বই যদি খুলে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখনো ক্লাস শেষ না, এবারে কিছু ইয়ার কোশ্চেন আপনাদেরকে দেখাবো সলভ করে। তো শুরু করি। ইয়ার কোশ্চেন বলতে এই কোশ্চেন গুলা ব্যাংক জবের ক্ষেত্রে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষায় আসছে, এরপরে বিসিএস এর পরীক্ষায় আসছে। তো এগুলো এখন আমরা দেখব। এখন আপনারাই বলেন এর উত্তরটা কি হবে? টু ওয়ার্ক হবে না ওয়ার্ক হবে?
এবং আমরা এখানে কি দেখে বুঝবো যেখানে ওয়ার্ক হবে না টু ওয়ার্ক হবে, এটা আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, এই একটা কোয়েশ্চেন দেখলাম, আর একটা দেখি। কস্ট, এখন এটারও আমরা কি দেখে চিনবো এবং এর অ্যান্সার কি হবে, এ হবে না বি হবে, এটা আপনাদের টাস্ক, আপনারা এটা কমেন্টে জানাবেন। এখানে আমি দুটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে এখানে হচ্ছে চিনবো মেঘ দেখে, আর এটা চিনবো হ্যাভ দেখে। এরপরে উত্তর কি হবে আপনারা বলতে পারবেন ভালো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো এটি আপনারা কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন ক্লাস চান এটাও জানাবেন, এবং ক্লাসটা কি ভালো হলো না খারাপ হলো, আরো ভালোভাবে কি ক্লাস নেওয়া প্রয়োজন কিনা, কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, এটা আপনারা জানিয়ে যাবেন। তো আজকের মতো পজিটিভ ভার্বের ক্লাস আজকেই শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।